আজ আমি তোমাদের একটি নতুন গল্প শোনাবো। চলো শুরু করি। আমাদের বাড়ি বেলতলা লেনের শিখর অ্যাপার্টমেন্ট, সি ব্লক। আমরা একদম উপরের তলায় থাকি। এই যে আমাদের বসার ঘর। বাবা মায়ের বন্ধুরা আসলে এই ঘরে বসেই গল্প করেন। আর ওই যে ঘরটা, মা বাবা ওই ঘরেই থাকেন। এই দেখো আমার বাবা মা। আমি ছোটবেলায় বাবা মার সাথে এই ঘরেই শুতাম, কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি, তাই এখন আমি একা একা শুই ও পাশের ঘরে। আর এই ঘরটা আমার, ওই যে বিছানা, ওখানে আমি ঘুমোই। আর এই হলো আমার পড়ার টেবিল, এইখানে বসেই আমি পড়ি, হোমওয়ার্ক করি। এছাড়াও টেবিলে অনেক গল্পের বই আছে, সেগুলোও পড়ি। আর এই হলাম আমি। আমার নাম হলো বুকান। দুপুরে স্কুল থেকে ফিরে গোপাল কাকার সঙ্গে সারা দিন এই বাড়িতে থাকি। বাবার অফিস থেকে ফিরতে অনেক রাত হয়, মাও কলেজে পড়ান। ফিরতে ফিরতে সেই সন্ধে হয়ে যায়। ওই যে মা মনে হয় কলেজ থেকে ফিরলো, মায়ের কাছে যাই। বাবা, আগে এক গ্লাস জল দাও তো গোপালদা। রাস্তায় এত জ্যাম আজকে যে কি বলবো। আমি এক্ষুনি আনছি বৌদিমণি, তুমি বসো। মা, মা গো মা। কি বুকান শোনা, আজ সারাদিন কি কি দুষ্টুমি হলো। আয় আয় বস। কম কম কম, না না বেশি, কম বেশি। তুমি আবার এখানে কেন বুকান সোনা? মাকে আগে বিশ্রাম নিতে দাও। থাক গোপালদা, অসুবিধে নেই। সারাদিন তো একাই থাকে, একটু থাক না এখানে। ভালো, আমি তবে রান্না করে যাই, তোমরা মা ছেলেতে বসে গল্প করো। মা, আজকে কি হয়েছে জানো তুমি? আবার সেই শালিক দুটো এসেছিল বুঝি? না গো মা, তার থেকেও সাংঘাতিক। ও বাবা, তাই নাকি? বলো তো শুনি। আমার ঘরে না আজ একটা ছোট্ট পরী এসেছিল। পরি? হ্যাঁ গো মা, এইটুকু একটা পরী। আমি যেই মশা ভেবে মারতে গেছি, অমনি দেখি ওটা জল জল করে উঠলো। তারপর কি হলো? তারপর দেখি মাথায় মুকুট, হাতে জাদু কাঠি। ও, তোমাকে ওই পরিটা কি বললো? বললো কি, আমি জানি না। যাও, আমি আর বলবো না। আমার মাথায় আর কিচ্ছু আসছে না। আর মাথায় আসছে না? দুষ্টু ছেলের কাণ্ড দেখো একবার, পরীর গল্প বানাচ্ছে। আমি একটাও গল্প শেষ করতে পারি না। তুমি ঠিক ধরে ফেলো মা। শোনা ছেলে আমার, কাল একটা গোটা গল্প বলিস, আমি শুনবো। এসো বুকান সোনা, এসো এসো, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিয়ে দিচ্ছি। গোপাল কাকা, জানো তো, আগে তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো তো, তারপর শুনবো। ভাল লাগে না, কেউ আমার কথা শোনেই না। শোনো, খেয়ে নিয়ে লক্ষ্মী ছেলের মতো ঘুমোবে, নইলে মা এলে কিন্তু বকবে। সিঁড়িতে পায়ের শব্দ হচ্ছে মনে হচ্ছে। এই ভর দুপুরে আবার কে আসবে? এ কি, শব্দটা উপরে উঠে গেল না? কিন্তু উপরে তো ছাদ। দেখি তো ব্যাপারটা কি হচ্ছে। হুম,
উমা, ছাদের দরজা তো খোলা, কি মজা! গিয়ে দেখি তো। কিন্তু ওপরে তো কেউ নেই, গেল কোথায়? ট্যাঙ্কের ওদিকে কেউ যেন কথা বলছে মনে হচ্ছে। পল্টু, আমার মনে হচ্ছে ভুল বাড়ির ছাদে উঠেছি। এই বাড়ির থেকে 17 নম্বর বেচুরাম লেনের বাড়িটার ছাদটা ভালো করে দেখাই যাচ্ছে না, তাহলে ছক করব কি করে? আরে তাই তো দেখছি, ছোটকু কি তবে ভুল খবর দিল? তবে আজ রাতের ডাকাতির ছকটা কিন্তু পাক্কা, মনে রাখিস। আরে সেটা নিয়ে কোনো চিন্তা নেই, ডাকাতি আজকে করবই, কিন্তু ছকটা আগে না কষলে ঢুকতে যে সমস্যা হবে বস। কি সাংঘাতিক! এরা ডাকাত, ডাকাতি করবে। জলদি নিচে চলে যাই, আমাকে যদি দেখতে পায় তবে একটা বিপদ হয়ে যাবে। ওরে বাবা, কি করি এখন? কাকে বলি ঘটনাটা? গোপাল কাকাকে বলে তো লাভ নেই, ভাববে বানিয়ে বানিয়ে গল্প বলছি। বুকান, মা, মা, তুমি এসে গেছো? মা, জানো জানো মা, আজ একটা সাংঘাতিক কাণ্ড হয়েছে। ছাদে ডাকাত এসেছিল, বলছিল ডাকাতি করবে। ও বাবা, তাই নাকি? খুবই ভয়ের ব্যাপার। তারপর? এটা আমি সত্যি বলছি মা, একটুও বানিয়ে বলছি না। কি আশ্চর্য, আমি কি সে কথা বলেছি? মা, ও মা, মা গো, তুমি বুঝছো না কেন? কেন বুঝবো না সোনা? এরপরে কি হলো বলো। আমি তো এইটুকুই জানি, আর তো জানি না। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। এবার আমার বুকান সোনা পড়তে বসবে। যাও, ঘরে গিয়ে মন দিয়ে লেখাপড়া করো, ঠিক আছে? মা, তুমি একটু মন দিয়ে শোনো, আমি একটুও ভুল বলছি না গো মা, সত্যি বলছি। বুকান, অনেক গল্প মজা হয়েছে, এবারে পড়তে যাও। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, সে খেয়াল আছে? যা বলছি শোনো। দূর, কেউ আমার কথাটা বুঝতেই চাইছে না, কি যে করি। আমার সন্দেহ হয়ে গেছে। হ্যাঁ, এক কাজ করি, আমি নিজেই ওই 17 নম্বর বাড়িটায় যাই। কিন্তু একা যাব? মা, এই দুধটা তোমাকে খেতে বলেছে বুকান দাদা। গোপাল দাদা, ও গোপাল দাদা, শোনো না, আজকে আমি কোনো কথা না বলে দুধটা খেয়ে নাও, তারপর পড়াশোনায় মন দাও দেখি, নইলে মা বকবে। দূর, গোপাল দাদাও না শুনে চলে গেল। আচ্ছা, এখন একটু চট করে ঘুরে আসলে হয় না? এখন গেলে বাড়ির কেউ টেরও পাবে না, সেই ভালো, ঘুরেই আসি। না 16 না 15, 16, এই তো 17 নম্বর। আরে, এটা তো আমাদের ক্লাসের রিয়াদের বাড়ি। ওকে তো স্কুল বাস থেকে এখানেই নামতে দেখি। তবে কি ডাকাতরা ওদের বাড়িতেই? না না না, কিছুতেই না। তুমি কি রিয়ার বাবা, মানে কাকু? হ্যাঁ, তুমি কে বাবা? আমি বুকান, রিয়ার সাথে একই স্কুলে পড়ি। ও আচ্ছা আচ্ছা, তা এসো বুকান, ভেতরে এসো। তুমি এত হাঁপাচ্ছ কেন? কাকু, আজকে কি হয়েছে জানো? না তো, কি হয়েছে? আজ ডাকাত আসবে তোমাদের বাড়িতে। হ্যাঁ, ডাকাত? হ্যাঁ গো কাকু, সত্যি। দুপুরে যখন ছাদে গেছিলাম,
উমা, ছাদের দরজা তো খোলা, কি মজা! গিয়ে দেখি তো। কিন্তু ওপরে তো কেউ নেই, গেল কোথায়? ট্যাঙ্কের ওদিকে কেউ যেন কথা বলছে মনে হচ্ছে। পল্টু, আমার মনে হচ্ছে ভুল বাড়ির ছাদে উঠেছি। এই বাড়ির থেকে 17 নম্বর বেচুরাম লেনের বাড়িটার ছাদটা ভালো করে দেখাই যাচ্ছে না, তাহলে ছক করব কি করে? আরে তাই তো দেখছি, ছোটকু কি তবে ভুল খবর দিল? তবে আজ রাতের ডাকাতির ছকটা কিন্তু পাক্কা, মনে রাখিস। আরে সেটা নিয়ে কোনো চিন্তা নেই, ডাকাতি আজকে করবই, কিন্তু ছকটা আগে না কষলে ঢুকতে যে সমস্যা হবে বস। কি সাংঘাতিক! এরা ডাকাত, ডাকাতি করবে। জলদি নিচে চলে যাই, আমাকে যদি দেখতে পায় তবে একটা বিপদ হয়ে যাবে। আচ্ছা বুকান, তুমি ঠিক শুনেছো তো? একদম ঠিক শুনেছি। তুমি কিছু একটা করো না কাকু, প্লিজ কিছু একটা করো না। ঠিক আছে, তুমি এত জোর দিয়ে বলছো যখন, আমি পুলিশকে জানাচ্ছি। হ্যালো, পুলিশ স্টেশন, আমি অপূর্ব দত্ত 17 নম্বর বেচুরাম লেন থেকে বলছি। আজ রাতেই আমার বাড়িতে ডাকাতরা ডাকাতি করার প্ল্যান করেছে বলে খবর আছে। দয়া করে যদি একটা ব্যবস্থা করেন। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। বুকান, আর কোনো চিন্তা নেই, পুলিশকে খবর দিয়েছি, ব্যবস্থা নেবে। একি, আপনারা কে? আরে অতিথিকে চিনলেন না? ঘটা করে যাদের জন্য পুলিশকে ফোনে খবর দিলেন। কি ডাকাত? চিৎকার করে ভালো ফল হবে না। বসুন, হাতের ভোজালিটা দেখেছেন তো? যদি প্রাণের মায়া থাকে তাহলে চুপচাপ আলমারির চাবিটা দিয়ে দিন, না হলে কিন্তু। আসলে অনেক দিন ধরেই দলটাকে ধরার চেষ্টায় ছিলাম, বড্ড বাড়াবাড়ি করছিল, পর পর অনেকগুলো ডাকাতি করেছে। আপনি যদি আজ ঠিক সময়ে এসে না পড়তেন, আমার সর্বস্ব এরা লুট করে নিত। কি বলে যে ধন্যবাদ দেব। আরে না না, এতে ধন্যবাদের কি আছে, এটা আমাদের কর্তব্য। আরে আপনারও তো একটা ধন্যবাদ প্রাপ্য, ঠিক সময় ফোনটা না করলে এসব কিছুই সম্ভব হতো না। আর এই ডাকাত দলটা ধরা পড়ে খুব ভালো হলো। তাহলে তো ধন্যবাদটা এই বুকানের প্রাপ্য। ও যদি সাহস করে এসে আমাকে খবর না দিত, তাহলে কিছুই সম্ভব হতো না। ওর জন্যই এত বড় বিপদ থেকে রক্ষা পেলাম। বলেন কি? তবে তোর সাহসের কথাটা আমি ওপর মহলে জানাবো। পঞ্চম শ্রেণীর ছাত্র শ্রীমান বুকানকে বুদ্ধি ও সাহসিকতার জন্য সরকার থেকে একটি সোনার মেডেল পুরস্কার দেওয়া হচ্ছে। নতুন গল্প শুনতে গোপাল অফ কৃষ্ণনগর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো।